আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে সমাধান করব নবম দশম শ্রেণীর অনুশীলনী 4.1 এর 1 নাম্বার। এখানে বললো সূচকের 4.1 সূচকের 1 নাম্বার, এখানে বললো 7 কিউব ইন্টু 7 ইনভার্স 3 বাই 3 ইন্টু 3 ইনভার্স 4। এটা হলো সূচক। তাহলে সমাধান করা যাক। এখানে একটা জিনিস লক্ষ্য রাখবো যে গুণের বেলায় পাওয়ারগুলো সবসময় যোগ হয়, গুণের বেলায় পাওয়ারগুলো যোগ হয়, ভাগের বেলায় পাওয়ারগুলো কি হয়, বিয়োগ হয়। এখানে কিছু সূত্র আমি লিখে দেই। যেমন এখানে a to the power m ইন্টু a to the power n, এটা নিয়ে গুণের বেলায় পাওয়ার কি হয়, যোগ হয়। তাহলে এখানে a to the power m প্লাস n। আবার ভাগের বেলায় পাওয়ার কি হয়, বিয়োগ হয়। সাপোজ এইভাবে থাকতে পারে a to the power m বাই a to the power n, তখন হবে a to the power m মাইনাস n। গুণের বেলায় পাওয়ারগুলা যোগ হয়, ভাগের বেলায় পাওয়ার কি হয়, বিয়োগ হয়। গুণের বেলা পাওয়ার যোগ হয়, ভাগের বেলা পাওয়ার কি হয়, বিয়োগ হয়। তাহলে এখানে 7 এর পাওয়ার 3 আর এখানে 7 এর পাওয়ার ইনভার্স 3। এখানে 3 পাওয়ার কিছুই নাই, তাহলে কিছু না থাকলে মনে মনে 1, আর এখানে 3 এর পাওয়ার কি, ইনভার্স 4। তাহলে আমি কি বললাম যে গুণের বেলায় পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। তাহলে 7 গুণের বেলায় পাওয়ার যোগ হলে এখানে 3 প্লাস এখানে মাইনাস 3। দেন এখানে 3 পাওয়ার কিছুই নেই, তাহলে 1 প্লাস মাইনাস 4। তাহলে গুণের বেলা পাওয়ার যোগ করে দিলাম। এখন 7 এর পাওয়ার এখানে 3, এখানে যেহেতু দুইটা চিহ্ন আছে তাহলে গুণ করে দিই, প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস 3। আর এখানে 3 এর পাওয়ার হবে কত, এখানে 1, প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস 4। আচ্ছা, দেন এখানে মাইনাসের 3 প্লাসের 3 কি হয়, ক্যান্সেল। তাহলে 7 এর উপর থাকে কত, 0। আর এখানে 3 এর পাওয়ার কত, 4 থেকে 1 গেলে কত থাকে, মাইনাস 3 ইনভার্স 3। দেন আমরা আরেকটা সূত্র জানি, সেটা হলো যে সূচকের বেলায় এই সূত্রটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এ জিরোর মান কত, 1। সাপোজ সেটা এইভাবে থাকতে পারে, যেমন 2 0 একটা সংখ্যা, তার মানও কি হবে, 1। এ জিরো মানও 1, 1 2 0 মানও কি হবে, 1। তাহলে এখানে যেহেতু এখানে 7 0, যে কোনো সূচকের বেলায় যে কোনো একটা সংখ্যার উপর 0 থাকলে ওইটার মান কি দাঁড়ায়, 1। আরেকটা সূত্র আছে এখানে, a ইনভার্স 1। a ইনভার্স 1 এর একটা সূত্র আছে 1 upon a। সাপোজ এটা এইভাবে থাকতে পারে যে a ইনভার্স 2, এই সূত্রটা হবে কি 1 বাই এখানে ইনভার্স 2 মানে পাওয়ার 2 আছে, a এর উপর স্কয়ার। ওকে, তাহলে এখানে a ইনভার্স 1 এর সূত্র 1 upon a, আর a ইনভার্স 2 এর সূত্র কি 1 বাই a স্কয়ার। তাহলে এখানে আছে, সাপোজ আমি 3 কে চিন্তা করলাম, এই 3 কে আমি কি চিন্তা করলাম, a, আর এখানে 3 ইনভার্স আমি এখানে লিখে দিই। এখানে 7 0 মান কত আছে, 1, আর এখানে 3 ইনভার্স 3 আছে। তাহলে যেহেতু এখানে a ইনভার্স 2 এর সূত্র 1 বাই a স্কয়ার, তাহলে a ইনভার্স 3 এর সূত্র 1 বাই a কিউব, a ইনভার্স 4 এর সূত্র হবে কি 1 বাই a টু দি পাওয়ার 4। তাহলে এখানে যে এখানে a ইনভার্স 3 মানে 3 ইনভার্স 3 আছে, এটা সূত্র দাঁড়াবে কি 1 বাই 3 এর উপর পাওয়ার হবে কত, 3। দেন 1 বাই 1, এখানে 3 এর উপর 3 থাকলে 3টা 3 গুণ হয়, তাহলে 3টা 3 গুণ দিলে কত হয়, 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে 3 3 9, 3 9 কত হয়, 27, 27। দেন এইখানে যেহেতু একটা বাঘ চিহ্ন আছে, এখানে একটা বাঘ চিহ্ন, এখানে আমি যে কোনো একটা বাঘ চিহ্ন বেনিশ করে দেবো। তাহলে এখানে এই যে এই বাঘ চিহ্নটা আমি বেনিশ করে দেবো, যে কোনো না এই বাঘ চিহ্নটা কি করবো, আমি বেনিশ করে দেবো। তাহলে যখন এই বাঘ চিহ্নকে বেনিশ করবো তখন একটা কন্ডিশন আছে, গুণ করে বেনিশ করতে হবে। তাহলে 1 এই বাঘ চিহ্নের যখন আমি গুণ চিহ্ন বানাবো, তখন হর যাবেগা লবে, লব যাবেগা হরে, হর যাবেগা লবে, লব যাবেগা হরে। তাহলে এখানে যে 1 লব, এটা হরে যাবেগা, আর হর হলো 27, এটা লবে যাবেগা। এখানে 1 1 কি হয়, ক্যান্সেল, ইকুয়াল কত, 27।
এই হলো আনসার। আশা করি সকলে বুঝতে পেরেছো।